আমরা যশোর থেকে আসছি। আমরা চাঁদপুর থেকে আসছি ভাইয়া। সেই রংপুর থেকে পাহাড় দেখার জন্য আসছি আমি। হবে গাড়িতে করে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। মারাইতাং পাহাড় বাংলাদেশের অন্যতম ও সুন্দর মনোমুগ্ধকর পাহাড়ি স্থানগুলোর মধ্যে একটি। প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসু মানুষের কাছে এই পাহাড় যেন এক টুকরো স্বপ্নের রাজ্য। চারদিকে সবুজ পাহাড়ের সারি, মেঘের খেলা, ঠান্ডা বাতাস আর নীরব প্রকৃতির মাঝে দাঁড়িয়ে মনে হয় যেন পৃথিবীর সব ক্লান্তি হারিয়ে গিয়েছে। যারা অ্যাডভেঞ্চার ও প্রাকৃতিক সৌন্দর্য একসাথে উপভোগ করতে চান তাদের জন্য মারাইতাং পাহাড় সত্যি অসাধারণ একটি গন্তব্য। 1 ঘন্টা ধরে হেঁটে তারপরও পাহাড়ের শেষ পর্যন্ত এখনো পৌঁছাতে পারি নাই। এই পাহাড়ে এসে এক পাহাড়ি দাদুর সঙ্গে দেখা হলো। উনি যে এতটা পথ পেরি দিয়ে উঠেন আবার নামেন এই পাহাড় থেকে, আসলে অনেকটা সাহসিকতা ওনার। আসলে দাদুর সঙ্গে একটু কথা বলবো। হ্যাঁ দাদু, পাহাড়ে আপনার উঠতে নামতে তো অনেক কষ্ট হয়, বাট আপনি রেগুলারে তো ওঠানামা করেন, তাই না? কষ্ট পাইলে কি করবো, আস্তে আস্তে উঠবো, আস্তে আস্তে নামিব। এই দাদু যে এতটা পথ পেরিয়ে দিয়ে আসে, আসলে অনেক সাহসিকতার সঙ্গে আসেন। আমরা যেটা জানছিলাম যে পাহাড়ি লোকের সাহস অনেক হয়, বাট আমি নিজের চোখে দেখলাম যে আসলে দাদুর সাহস অনেক। একটু রেস্ট নেওয়ার পর পাহাড়ি দাদুর সঙ্গে আবার হাঁটতে ধরলাম। এই হচ্ছে পাহাড়। বান্দরবানের আলীকদম উপজেলার গভীরে অবস্থিত এই পাহাড়টি তার অনন্য সৌন্দর্যের জন্য ধীরে ধীরে পর্যটকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। পাহাড়ের চূড়ায় উঠে কিছুটা কষ্ট হলেও উপরে পৌঁছানোর পর যে দৃশ্য চোখে পড়ে তা ভাষায় প্রকাশ করা কঠিন। দূরের পাহাড়গুলোকে তখন মনে হয় সবুজের ঢেউয়ের মতো, আর মেঘগুলো হাতের খুব কাছ দিয়েই ভেসে যায়। মেবি 1 ঘন্টা 50 মিনিট হাঁটার পরে আমি অবশেষে মারাইতাংয়ের শেষ চূড়াটা দেখতে পাইছি। যদিও পাহাড়ি পথ, একটু ঘুরে ঘুরে ওঠা লাগবে। বেশ কিছুটা পথ পেরে দেওয়ার পরে পাহাড়ের একদম শেষ সীমানার কাছাকাছি চলে আসছে। মারাইতাং হিল রিসোর্ট। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় এখানকার পরিবেশ আরও বেশি মোহনীয় হয়ে ওঠে। অনেক পর্যটক বলেন মারাইতাং পাহাড়ে দাঁড়িয়ে তারা জীবনের সবচেয়ে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখেছেন। এখানে সেই একটা বাতাসের ফিলিংস পাইতেছি। ভ্রমণ প্রেমিকদের কাছে এই পাহাড়ের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর শান্ত ও নির্মল পরিবেশ। শহরের কোলাহল, ব্যস্ততা আর ধোঁয়াটে জীবনের থেকে দূরে এসে এখানে মানুষ প্রকৃতির মাঝে নিজেকে নতুনভাবে খুঁজে পায়। পাহাড়ের আঁকাবাঁকা পথ, সবুজ বন আর পাখির ডাক ভ্রমণকে করে তোলে আরও রোমাঞ্চকর। অবশেষে পাহাড়ের একদম শেষ সীমানায় চলে এলাম। অনেকটা পথ পেরে দেওয়ার পরে দেখলাম আমার মতো হেঁটে আরও অনেক ভাই আসছেন। এখানে ভাইয়াদের সঙ্গে কথা হলো। হ্যালো ভাইয়া। হ্যালো ভাইয়ারা, কোথায় থেকে আসছেন? আমরা চাঁদপুর থেকে আসছি ভাইয়া। চাঁদপুর থেকে আসছেন। অবশেষে পাহাড়ের উপরে চলে এলাম। এসে এখানে কয়েকজন ভাইয়াদের সঙ্গে দেখা হয়েছে, বাট ওনাদের সঙ্গে কিছুক্ষণ রেস্ট নিয়ে একটু চিল করে তারপরে আবার নিচে যাব, হাঁটার উদ্দেশ্যে রওনা দিব। এই হচ্ছে পাহাড়ের শেষ সীমানা। এখান থেকে পাহাড়ের উঁচু শেষ। মারাইতাংয়ের সর্বোচ্চ উঁচু জায়গায় এসে এখানে আরও 3 জন ভাইদের সঙ্গে দেখা হলো। ওনাদেরকে জিজ্ঞেস করবো যে ওনারা কোথা থেকে আসছেন। হ্যালো ভাইয়া, কোথা থেকে আসছেন? ভাই আমরা যশোর থেকে আসছি। যশোর থেকে। আপনি কোথায় থেকে আসছেন? আমার বাড়ি এখানে নিচে। নিচেই? স্থানীয়, হ্যাঁ। ও, স্থানীয়। তোমার নাম কি ভাইয়া? তামিম। তামিম। তুমি কোথা থেকে আসছো? যশোর জেলা থেকে। অনেকে বন্ধুদের নিয়ে ক্যাম্পিং করতে আসেন, আবার কেউ কেউ পরিবারের সাথে সময় কাটাতে এই পাহাড়কে বেছে নেন। মারাইতাং পাহাড় শুধু একটি ভ্রমণ স্থান নয়, এটি প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে এক অনন্য জায়গা। এখানে গেলে মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে সব সৌন্দর্য সাজিয়ে রেখেছে। যারা একবার এই পাহাড়ে গিয়েছেন তারা বারবার ফিরে যেতে চান, কারণ এই পাহাড়ের মায়াবী পরিবেশ মানুষের হৃদয়ে গভীরে ছাপ ফেলে যায়। মারাইতাং পাহাড় সত্যি বাংলাদেশের এক লুকানো সৌন্দর্য, যেখানে গেলে প্রকৃতির প্রেমে পড়ে যেতে বাধ্য যে কেউ। হবে সূর্যোদয়, আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলা, যারে নিরন্তর পাহারা দেয় এক কাঁটার বাগান। তোমাকে ছাড়া আমি
আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যত যারে নিরন্তর পাহারা দেয় ভাইয়াদের সঙ্গে বেশ কিছু সময় কাটালাম, আসলে ওনাদের সঙ্গে গান এবং অনেক এনজয় করলাম। এনজয় করার পরে অবশ্য ভালো লাগলো, বাট এখন আমার বাসার উদ্দেশ্যে রওনা দেওয়া লাগবে। অনেকটা ঘোরাফেরা করার পরে বাসার কাছাকাছি চলে আসলাম অবশেষে। গুড বাই, টেক কেয়ার।